ভীষণ দুর্যোগের রাত, তার মধ্যে ভবেশ একাই গরুগাড়ি নিয়ে পথে বেরিয়েছে। ভবেশ নিত্যদিনের যাত্রী বহন করে। না, আজকে একটাও যাত্রী হলো না, তার মধ্যে পকেটে পড়ে আছে শুধুমাত্র 80 টাকা। কয়দিন ধরে মায়ের শরীরটা ভীষণ খারাপ, মাকে একটি ভালো ডাক্তার দেখাতে হবে। চল রে শ্যামল শ্যামলি, বাড়ি ফিরে যাই চ। বেশ কিছুদিন ধরে মায়ের শরীরটা খুবই অসুস্থ বোধ করছে, মাকে একটি ভালো ডাক্তার দেখাতে হবে। শরীর কেমন আছে মা? খুব কষ্ট হচ্ছে নাকি? আমি চলে এসেছি মা, তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি শীঘ্রই তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাব। আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা, বুকে যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে মা, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি চলো আমার সাথে হসপিটালে, চলো মা। চলো মা, চলো চলো, আর দেরি নয় মা, চলো আমার সাথে চলো। মা তুমি এই গাড়ির ভেতরেতেই থাকো, বাইরে খুবই বৃষ্টি পড়ছে। আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলে তোমাকে আমি নিয়ে যাচ্ছি। ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ি ডাক্তারবাবু, আমার মাকে আপনি ঠিক করে দিন ডাক্তারবাবু। মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই ডাক্তারবাবু। ওঠো ওঠো ওঠো, কি হয়েছে তোমার মায়ের? তুমি তোমার মাকে ভেতরে নিয়ে এসো, আমি দেখছি। ডাক্তারবাবু, মা ছাড়া তো আমার আর কেউই নেই। আমার মা তো সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? কি বুঝছেন ডাক্তারবাবু? ভবেশ, তোমার মায়ের শরীর খুবই অসুস্থ, হার্টের একটি ছোট্ট অপারেশন করতে হবে। প্রায় 40,000 টাকা মতো খরচা আছে, আর এই হসপিটালে আমাদের সেরকম পরিকাঠামো নেই, এখান থেকে হবে না তোমার মায়ের অপারেশন। আমি আমার বন্ধুকে বলে দিচ্ছি তাদের হসপিটালে ভর্তি নেওয়ার। ডাক্তারবাবু, 40,000 টাকা? হ্যাঁ ভবেশ, তোমার মাকে বাঁচানোর লাস্ট অপশন, অপারেশন ছাড়া কোনো গতি নেই। তুমি টাকাটা জোগাড় করো, আমি অপারেশনের জন্য অ্যারেঞ্জ করছি। এতগুলো টাকা কোথায় জোগাড় করব? তাছাড়া মা ছাড়া আমার তো কোনো কেউই নেই পৃথিবীতে। ভবেশ, মুখে করে কি বিড়বিড় করছিস তখন থেকে দেখছি দূর থেকে। কোনো কিছু কি সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে ভবেশ, আমাকে খুলে বল। হসপিটালে বাইরে দেখলাম তোর গাড়িটা দাঁড় করানো আছে, তাই আমি ভেতরে দেখলাম। মায়ের একটা হার্টের অপারেশন আছে, প্রায় 40,000 টাকা মতো খরচ আছে। কোথায় পাবো কিছু বুঝতে পারছি না। ভবেশ, এক কাজ কর, তুই গ্রামের প্রধানের কাছে যা, শুনেছি উনি খুবই প্রভাবশালী মানুষ, এর কিছু একটা হেল্প করবে। এই দুর্যোগের রাতে ভবেশ ছুটে চলল সেই প্রধানের কাছে সাহায্যের জন্য। কি ব্যাপার ভবেশ, এত রাত্রে তুই এখানে? এই দুর্যোগের রাতে যা হওয়ার কাল সকালে আসবি। বাবু, আমাকে আপনি বাঁচান বাবু, আমার 40,000 টাকা দরকার। আমার মায়ের খুব শরীর অসুস্থ বাবু, আমার মাকে আমি হসপিটালে ভর্তি করে এসেছি বাবু, টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না বাবু। আপনার পায়ে পড়ি বাবু, আপনি টাকাটার ব্যবস্থা করে দিন বাবু। আমার মায়ের অপারেশন হওয়ার পর গরুর গাড়িটা বিক্রি করে আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো বাবু। তোকে ধার দেওয়ার জন্য তো আমি টাকা রোজগার করি না বল, আর তাছাড়া তোর গরুর গাড়ির কত টাকাই বা দাম। এত রাত্রে আর বিরক্ত করিসনি, যা বাড়ি যা, আমার খুব ঘুম পাচ্ছে। ওই তো ভবেশ আসছে। ভবেশ, তাড়াতাড়ি নাও, সমস্ত জিনিস আমি রেডি করে রেখে দিয়েছি, তুমি
টাকাটা নিয়ে এলেই আমি কাজ শুরু করে দিতে বলবো। তোমার মায়ের চিকিৎসার জন্য আমি আমার বন্ধুকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি করতে বলে দিয়েছি। ভবেশ ডাক্তারবাবু এই কথা শুনে তার দুই চোখ দিয়ে একরাশ জল চলে এলো। ডাক্তারবাবু, আমি টাকাটা জোগাড় করতে পারিনি ডাক্তারবাবু। ভবেশ তার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় তার মা বিনা চিকিৎসার অভাবে একদিন হঠাৎই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভবেশ তার মায়ের শেষকৃত্য কাজ একাই শেষ করলেন। এই ঘটনার পর থেকে ভবেশ একেবারে একা হয়ে পড়লেন। তার চোখের সামনে তার মায়ের মৃত্যু দেখে সে কেবল মানসিক দিক থেকে ভেঙে পড়লেন। সে সবসময় সারাদিন বিছানায় শুয়ে শুয়ে কি যেন একটা চিন্তা করতেন। একদিন হঠাৎ রাত্রিবেলা ভবেশের সাথে একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং তৎক্ষণাৎই ভবেশ ছিটকে গিয়ে পড়ে রাস্তার একটি ডোবাতে। পরের দিন সকাল হলো, গ্রামের সমস্ত লোকেরা যে যার কাজকর্ম করলো এবং ঘরে ফিরে গেল, কিন্তু পাড়া প্রতিবেশীরা ভবেশের কোনো খোঁজ খবরই নিল না। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন গ্রামের প্রধানের নাতনি বিদেশ থেকে পড়াশোনা করে ফিরছিলেন। কোন গন্ডগ্রামে এসে পড়লাম রে বাবা, না আছে কোনো গাড়ি, না আছে কোনো ট্রাম, কিছুই তো নেই। এবার এতটা পথ আমি কিভাবে যাব? মোবাইলে নেটওয়ার্কও নেই, কারো থেকে লিফটও নেওয়া যাবে না, কিভাবে যাব? এই সুজয়, দেখ দেখ কি যাচ্ছে, দেখ। চল, এই সুযোগ একটু মজা করা যাক। হাতে মোবাইল ফোন, ঘড়ি সবই রয়েছে। চল চল, দেরি করে লাভ নেই, চল। চলো চলো মামা, কি জিনিস দেখালে গো, চলো, দেরি করে লাভ নেই। এই মামুনি, আমাদের সাথে একটু আলাপ আলোচনা করো। এইভাবে চলে গেলে হবে একা? কি হলো মামুনি, কোথায় যাবে? আমাদের সাথে চলো একটু, আমরাও নিয়ে যাব। হু আর ইউ? কে আপনারা? আপনাদের সাহস কি করে হয় আমার সাথে অসভ্যতামি করার? তোমার চিৎকার মামুনি এখানে কেউ শুনতে পাবে না। হেল্প হেল্প, বাঁচাও, কে আছে? আমাকে বাঁচাও। ওর হাতটা ছেড়ে দে। এই কে রে তুই? কোন হারামজাদা তুই? আমি এই পথ দিয়ে দীর্ঘদিনের যাত্রী বহন করি। মামুনি, তুমি গিয়ে আমার ওই গাড়িতে চেপে বসো। তোর এত বড় স্পর্ধা, জানিস তোকে আমরা কি করতে পারি? ভালো স্বাস্থ্য মেয়েটাকে দিয়ে আমাদের হাতে তুলে দিয়ে চলে যা, তা না হলে এই ছুরি দিয়ে তোকে মেরে ফেলবো। মরা মানুষকে কতবার মারবি? এই কে 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 কে, পালা 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 পালা।
আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি না টাইমে আসতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আঙ্কেল, বাড়ির কাছ থেকে চলে যাচ্ছেন, ভেতরে আসুন না। আপনার তো নামটাই জানা হলো না। আমার নাম ভবেশ। আপনার মামা আমাকে খুব ভালো করে চেনেন। আমি আসি। আরে আয় 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 আয়, এত দূর থেকে এলি, আমাকে তো একবার একটা ফোন করে জানাবি, তা আমি গাড়ি পাঠিয়ে দিতাম। মামা, আজ আমি একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। রাস্তায় কিছু বাজে লোক আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল। কার এত বড় সাহস তোর গায়ে হাত দেয়? আমি এখানকার প্রধান। বল তুই নামটা খালি, কে তোর এরকম করেছে? রাস্তায় দুটো অসভ্য অভদ্র জানোয়ার আমার সাথে খারাপ ব্যবহার করছিল, তখন একজন ভদ্রলোক এসে আমায় বাঁচায়। হ্যাঁ, উনি আমাকে বাড়ির সামনে আবার পৌঁছেও দিয়ে গেলেন গরুর গাড়ি করে। সে কি রে, বাড়িতে নিয়ে এলি না কেন? তা নাম টাম কিছু বললো? ভবেশ বলে এক ভদ্রলোক। ঠিক আছে, তুই বিশ্রাম নে, আমি একটু আসছি। ভবেশ আমার ভাগ্নির সম্মান বাঁচিয়েছে। যাই, ভবেশের কাছে একবার যাই। ভবেশ, বাড়িতে আছিস? এই ভবেশ, কোথায় আছিস? ভবেশ, আমাকে ডাকছেন বাবু? কি রে, তোকে এতবার ধরে ডাকছি, কোথায় ছিলিস তুই? তুই আমার বাড়ির মান সম্মান বাঁচিয়েছিস, তোকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। বল, তুই কি চাস আমার থেকে? আমার নতুন করে কিছু চাওয়ার নেই বাবু। আপনাকে শুধু একটাই অনুরোধ, আপনি গরিবদের পাশে থাকবেন, তাদের সাহায্য করবেন। আমার সময় ফুরিয়ে এসছে বাবু। সময় ফুরিয়ে আসছে মানে? কোথায় যাবি তুই এখন এত রাত্রে? হ্যাঁ বাবু, আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই বাবু। মানে কি বলতে চাইছিস তুই? আমার সাথে মস্করা করছিস তুই? হ্যাঁ বাবু, আমি সত্যি পৃথিবীতে বেঁচে নেই। এত কিছু ঘটনা হয়ে গেল, আমি কোনোভাবেই জানতে পারলাম না। ছি 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 ছি, আমার নিজের ওপর ঘেন্না হচ্ছে। ভাই, পারলে আমাকে তুই ক্ষমা করিস ভাই। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানি এই ভুলের ক্ষমা কোনোদিনও হয় না। ভাই, পারলে তুই এই অসহায় দাদাটাকে ক্ষমা করে দিস ভাই। তুই আমার চোখ খুলে দিয়েছিস। আজকের পর থেকে আমি আর কোনো দুষ্ট লোকেদের ফেরাবো না। আমি কালকেই তোর সৎকারের ব্যবস্থা করছি। আমি তোর আত্মার শান্তি দিতে চাই। আমি আসি তাহলে। পরের দিন সকালে ভবেশের মৃতদেহটা খোঁজার জন্য লোক লাগিয়ে তার মৃতদেহটিকে উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করেন। সেই দিনের ঘটনার পর থেকে গ্রামের প্রধান সমস্ত দুস্থ লোকেদের পাশে দাঁড়ায় এবং সুখ দুঃখ ভাগ করে নেয়।